হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পাস ডেইলি লাইফ। আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো দেখো সকালবেলা উঠে রোদ লাগছে এই আমাদের বারান্দাটাতে, তাই জন্য এখানটাতে বসে গেছি চা নিয়ে আর মুড়ি নিয়ে। তো শাশুড়ি মা খাচ্ছে ঘি মাখিয়ে মুড়ি, সাথে চা, আর আমি খাচ্ছি চানাচুর দিয়ে মুড়ি। তো চলো এটা খেয়ে নিই আর একটু রোদে বসে থাকি। এখন বাজে 8:30, চাটা খাওয়া দাওয়া করে চলে এসেছি ছাদে। আর আজকে কিন্তু বেশ ঠান্ডা আছে, বছরের শেষ দিন আজকে 31 ডিসেম্বর। তো এই বছরটা মোটামুটি কেটেছে ভালো খারাপ মিলিয়ে মিশিয়ে। যাই হোক, নতুন বছরটা যেন সবার ভালো কাটে এটাই চাই। তো চলো এখন একটু বসে থাকি। বেশ ভালোই হাওয়া দিচ্ছে আজকে, গায়ে একেবারে কাঁটা দিয়ে উঠছে, কিন্তু চাদর টাদর গায়ে দিইনি কারণ কি একটু রোদ বেরিয়ে গেছে বলে রোদেই বসে গেছি। তো এবার নিচে যাবো, গিয়ে রান্নাটা কমপ্লিট করবো। রান্না করার পর অন্যদিন কী করি, স্নান টান করে ছাদে চলে আসি, এসে পড়তে বসি। এই টুকটাক নোটস টোটস লিখে এইসব করি, পড়া তো হয় না, নোটসগুলো শুধু তোলাই হয়। কিন্তু আজকে ভাবছি যে রুমটা একেবারে পরিষ্কার করবো, মানে নিট অ্যান্ড ক্লিন যেরকম হয় পরিষ্কার সুন্দর করে গুছিয়ে রাখবো, কারণ কি গুছিয়ে রাখলে বেশ ভালোও লাগে। আর যেহেতু নতুন বছরের শুরু, তাই ভাবলাম একদম পরিষ্কার পরিচ্ছন্ন টিপটপ থাকলে কিন্তু মনটাও ভালো থাকে। তো গুছিয়ে টুছিয়ে রেখে দেবো। আর ফার্স্ট জানুয়ারি শুধু কলেজ ছুটি, আর আজকে 31 নভেম্বর ছিল, কিন্তু ডিসেম্বর ছিল, কিন্তু এরপরে আবার 2 তারিখ থেকে কলেজ শুরু হয়ে যাবে। তো রোজ রোজ যেতে হবে, তখন ব্যস্ত হয়ে গেলে না একটু বাড়ির কাজ করা হয় না। বাড়ির দুপুরবেলাটা সারাদিনটা তো বেরিয়ে যায়, সন্ধ্যের পর এসার কাজ করতে ভালো লাগে না। তো যাই হোক, আজকে সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে রেখে দেবো। দেখা যাক কত দূর কী করতে পারি। এখন বাজে 11:30। আজকে যেহেতু বছরের শেষ, ভাবলাম আজকে একটু স্পেশাল খাবার বানিয়ে খাই। একটু চাউমিন বানিয়েছি, যেহেতু চাউমিনটাকে তো আমি ভালোবাসি সেই জন্য। আর শাশুড়ি মায়ের জন্য কিছুটা রেখে দিয়েছি। বাপি তো আগেই রুটি খেয়ে নিয়েছে, বাপির যেহেতু সুগার, খুব একটা ময়দা খাওয়া বারণ বলে বাপি চাউমিন খুব একটা খায় না, মাঝে সাঝে রাত্রিতে বানালে খাই। তো আমার আর শাশুড়ি মায়ের জন্য অল্প করে বানিয়েছি, চলো খেয়ে নিই। আমার তো রান্না করা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এই যেখানে আমি সবজি টবজি রাখি এই জায়গাটা ভীষণভাবে নোংরা হয়েছিল, তাই ভাবলাম আজকে যে সময় আছে একটু পরিষ্কার করি। আর এইদিকে কী কী রান্না করেছি সেগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। করেছি বিচে কলা আলু দিয়ে একটা তরকারি বড়ি দিয়ে। তো তরকারিটা শুকনো হয়ে গেছে, গামাখা হলে ভালো হতো। আর এদিকে মাছের ঝাল করে নিয়েছি, আর করেছি শিম ভাজা। তো এই হচ্ছে রান্না, আর দিয়েছি পেঁপে সেদ্ধ। তো এই 4টে আইটেমই হয়েছে আজকে। তো বন্ধুরা, কালকে তো গিয়েছিলাম কালীবাড়ির মেলাতে, কিন্তু সেখান থেকে কি কি জিনিস কিনেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। বেশ কয়েকটা জিনিস কিনেছি, তো চলো ভাবলাম সেগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই যে হরিণটা, এই যে একটা লেজও আছে, এটা কিনেছি। দুটো কেনা হয়েছে একসাথে, মায়ের একটা আমার একটা। তো মাই কিনে দিয়েছে, মা একটা নিয়েছে, আমি একটা নিয়েছি এই হরিণটা। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো বেশ ভালো লেগেছে, কিন্তু আমার বাড়িতে জানো তো সাজিয়ে রাখার জায়গা নেই, তো কোথাও রাখার জায়গা নেই, তাই জন্য আমি টেবিলটাতে রেখে দিয়েছিলাম। আর নিচে এই দুটো কাপ, এই কাপ দুটো কেমন হয়েছে জানিও। তো চা খাওয়ার জন্য বেশ ভালো লাগে। এর থেকে বড় সাইজটা খুঁজছিলাম, বড় সাইজটা ছিল না, সেই জন্য ছোট সাইজ নিয়েছি। মাত্র দুটোই নিয়েছি, কারণ আমার প্রচুর কাপ রয়েছে, মানে শাশুড়ি মার প্রচুর রয়েছে, আর আমিও তো কিনে রেখেছি, আর আমার রিলেটিভসরা যখন আসে দেওয়া হয়। বাট এই দুটো আমার শখের কাপ, তো সেই জন্য দুটোই মাত্র নিয়েছি। এই যে দেখো, আর দেখো এই ছোট্ট ছোট্ট কানেরটা কিনেছি। এই ছোট্ট কানেরটা বেশ ভালো লাগছিল। এই যে দেখতে পাচ্ছ, এই যে এটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানিও। খুব একটা পরা হয় না, সবসময় আমি এই কানেরটাই পরে থাকি রেগুলার ইউজের জন্য, আর এটা কেনার। তো চলো যখনও করবো এটা। আর কিনেছি এই ব্যাগটা, এই যে এই ব্যাগটা কেমন হয়েছে জানিও, কিন্তু
খুব একটা কোয়ালিটি ভালো নয়। আর আমার হাজব্যান্ড এইরকম ব্যাগগুলো খুব একটা কিনতে দেয় না, বলে ভালো কোয়ালিটির কিনতে, একটাই কিনতে ভালো কোয়ালিটির কিনতে। কিন্তু আমার ব্যাগ কেনার অনেক শখ, ভীষণ শখ। আমি কম দামে প্রচুর প্রচুর ব্যাগ কিনি। এটা মাত্র 100 টাকা নিয়েছে। আর কিছুদিন পর যেহেতু মাইক্রো টিচিংয়ের ক্লাস শুরু হবে, তো রেগুলার ইউজের জন্য তো ব্যাগটা আমাকে নিয়ে যেতেই হবে। ভাবলাম এই ব্যাগটাই কিনি, তাহলে রোজ রোজ ব্যবহার করতে পারবো। ভালো ব্যাগ রোজ রোজ ব্যবহার করলে সেটা তো খারাপ হয়ে যায় তাড়াতাড়ি, সেই জন্য এটা কিনে নিলাম, এটা ব্যবহার করতে পারবো সেই জন্য। 3টে চেন আছে, এইখানে একটা চেন, এটা একটা চেন, আর ভেতরে আর একটা চেন রয়েছে। এই যে, চলো কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এই ছিল কেনাকাটা, মাত্র 4টে জিনিস কিনেছি, সাজগোজ খুব একটা কিনিনি। চলো সংসারের জিনিসপত্র কিনেছি। এবার সন্ধ্যাটা হয়ে গেছে, সন্ধে দিতে হবে, কারণ কি ভেবেছিলাম বিকালবেলা উঠে রুমটা একটু গোছাবো। ওইদিকে আলমারিটা পরিষ্কার করেছি, প্রোডাক্ট আমার যে সমস্ত জিনিসপত্র রয়েছে সেগুলো গুছিয়ে রেখেছি। ভেবেছিলাম বিছানার নিচেটা, খাটের তলাটা একটু পরিষ্কার করবো, কিন্তু সেটা করা সম্ভব হলো না, ঘুমিয়ে পড়েছিলাম অনেকক্ষণ। এখন 5টা বেজে গেছে, সন্ধে হয়ে গেছে, সন্ধে দিতে হবে। দেওয়ার পর এখানে চা নিয়ে বসে গেছি, সাথে কিন্তু আজকে আমি চিপস আর পাঁপড় ভাজা নিয়ে নিয়েছি, যেহেতু আজকে বর বাড়ি আসবে, আর ও বাড়ি আসবে মানেই আমাকে ভেজে রাখতেই হয় চিপস পাঁপড় ভাজা। যদি নাও ভেজে রাখি তো নিজেই বলে বা নিজেই ভাজতে শুরু করে দেয় আর কি, এতটাই খেতে ভালোবাসে। আর আমি দেখো কুরকুরেটা একদিন হাফ খেয়েছিলাম, আর বেশ কিছুটা থেকে গিয়েছিল, তো ভাবলাম তাহলে চায়ের সাথে এটাও আমি খেয়ে নিই। তো চলো খেয়ে নিই, আবার রান্না করতে হবে, রাত্রিতে ভাত বসাতে হবে। তো ও যেহেতু রাত্রিতে ভাত খায়, আজকে দেখো কী কী রান্না করলাম সিম ভাজা আর একটু বেগুন পোড়া করেছি। আজকে হঠাৎ বেগুন পোড়া খাওয়ার ইচ্ছে হচ্ছিলো, সেই জন্য। আর বিনস আলু ভাজা করেছি, আর এইদিকে দেখো পাতলা করে আলু দিয়ে মাছের ঝোল করেছি। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব